ये तो प्रेम की बातें हैं ओधो, बंदगी तेरे बस की नहीं है। তুমি বন্ধন হয়ে থাকতে পারবে না ওধো। बंदगी तेरे बस की नहीं है। ये तो प्रेम की बातें हैं ओधो, बंदगी तेरे बस की नहीं है। ये तो प्रेम की बातें हैं ओधो, बंदगी तेरे बस की नहीं है। यहाँ सरने के होते हैं सादे, यहाँ सरने के होते हैं सादे। आशिकी इतनी सस्ती नहीं है। ये तो प्रेम ये तो प्रेम की बातें हैं ओधो, बंदगी तेरे बस की नहीं है। ये तो प्रेम की बात है ओधो, हरि बोल। बंदगी तेरे बस की नहीं है। राधे हरि আর কি বলছে, যারা প্রেমিক হয় তাদের জন্য কোনো সময় সুযোগ চাই না ভগবানকে ডাকার জন্য। হ্যাঁ, যে সকালে পুজো করবো, দুপুরে পুজো করবো না বিকেলে করবো। বলছি যারা প্রেমিক হয় তাদের জন্য কোনো সময় সুযোগ নেই, তারা তো সবসময় ভগবানের চরণে নতমস্তক হয়ে থাকে। কি বলছে, প্রেম वालों ने कब वक्त पूछा, उनकी पूजा में सुन ले ये ओढ़ा। तेरे प्रेमियों ने कब तक पूछा, तेरे द्वारे पे आने का वक्त
দেখতে চাই না। তো বলছে কি, जिनकी नजरों में है शाम प्यारे, वो तो रहते हैं जग में निराले। जिनकी नजरों में है प्यारे, वो तो रहते हैं जग से न्यारे। जिनकी नजरों में है शाम प्यारे, वो तो रहते हैं जग में निराले। जिसकी नजरों में है शाम प्यारे, वो तो रहते हैं जग से न्यारे। जिनकी नजरों में मोहन समाए, जिसकी नजरों में मोहन समाए, जिनकी नजरों में मोहन समाए, वो नजर फिर तरसती नहीं है। ये तो प्रेम की बात है तेरे बस की नहीं है। ये तो प्रेम की बात है रूठो, बंदगी तेरे बस की नहीं है। ये तो प्रेम की बात है बंदगी तेरे बस की नहीं है। बंदगी तेरे बस की नहीं है। बंदगी तेरे बस की नहीं है। वो बंदगी तेरे बस की नहीं है। बंदगी तेरे बस की नहीं है। बोल श्री राधा रानी सरकार की। বলছে যে নয়ন দিয়ে একবার শ্যামসুন্দরকে দর্শন করা হয়, সেই নয়ন এই জগতের বস্তুর দর্শনের লালসা আর করে না। এই সুরদাস বাবা কে ছিলেন? হুম? আর কেনই বা তিনি অন্ধ ছিলেন? তিনি জন্মান্ধ ছিলেন বাবা সুরদাস। কে ছিলেন জানেন তো? সবে মাত্র যার নাম শুনেছি, কে? উদ্ধব। উদ্ধবের দ্বিতীয় রূপ। কেন শ্রবণ করতে চান? যেহেতু বিবাহ উৎসবে পৌঁছাতে হবে, তো আপনারা যদি বলেন তবে শ্রবণ করাবো, কারণ ভক্তরা অনেক দূর থেকে আসে তো তাদেরকে যেতেও হয়। তবে লীলাটা যদি শ্রবণ করতে চান তবে বিবাহ উৎসবে একটু বিলম্ব হয়ে যাবে। শ্রবণ করতে চান? সকলে চায় না রে। আচ্ছা, আপনারা জানতে চান না সুরদাস কে ছিলেন? জানতে চান? বলছে দেখো, নিভৃত নিকুঞ্জের মধ্যে আমার রাধা গোবিন্দ তিনি কিছু বিশেষ আলাপ আলোচনা করছিলেন। ললিতা সখীকে বলেছিলেন, হে ললিতে, হে ললিতে, আমরা কিছু বিচার করছি, কিছু অনেক প্রয়োজনীয় কথা বিচার বিমর্শ করছি। তুমি এই নিকুঞ্জের মধ্যে কাউকে প্রবেশ করতে দেবে না। তুমি এই নিকুঞ্জের মধ্যে কাউকে প্রবেশ করতে দিবে না। ললিতে বললেন, যথাজ্ঞা প্রভু। শ্রী রাধা রানী, এবার আমার গোবিন্দ কিছু বিচার করছিলেন, কিছু বিষয় বিশেষ কথায় বিচার করছিলেন। তৎকালীন সময়ে উদ্ধব তিনিও কিছু বিশেষ কথা নিয়ে ভগবানের কাছে এসেছিলেন। যখন দৌড়িয়ে এসেছেন, ললিতা হাত দিয়েছে, উদ্ধব ভিতরে কোনো মানুষের প্রবেশ করা মানা, কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। ললিতা, আমি কিছু বিশেষ কথা বলতে চাই ঠাকুরের সঙ্গে, আমার কিছু বিশেষ আলোচনা আছে, তুমি আমাকে ভিতরে প্রবেশ করতে দাও।
না না উদ্ধব, ভগবান তিনি সাক্ষাৎ আজ্ঞা করেছেন। হঠাৎ যেহেতু মধ্যাহ্ন দুপুর বেলার সময় ছিল, উদ্ধবের জল পিপাসা লেগেছিল। একটা পাত্রে জল ছিল, হঠাৎ ওই পাত্রটা তুলে যখনই জল পান করতে গিয়েছেন, ললিতা হাত ধরে বসছিল। উদ্ধব, এ কি করছো তুমি? এই পাত্রটা তো ভালো না, উচ্ছিষ্ট। এই পাত্রে তুমি জল পান করো না, এটা নোংরা। উদ্ধবের ক্রোধ এসে গেল। কি, আজ তুমি যৌবনদের মতো কাজ করেছো? যৌবন মানে মুসলমান। তুমি যৌবনদের মতো কাজ করেছো, নোংরা বাসন এখানে রেখে দিয়েছো, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করোনি। যাও, যেমন যৌবনদের মতো কাজ করেছো, সেই যৌবনের ঘরে তুমি গিয়ে পালিত হবে। যখন অভিশাপ করলেন, ললিতা অনেক কষ্ট পেয়েছে। কি, তুমি বিনা অপরাধে আমাকে সম্পদ করলে? হে উদ্ধব, তবে তুমি জেনে রেখো, আজ যেমন অন্ধের মতো তুমি কাজ করেছো, সেই অন্ধ হয়ে তুমি এই পৃথিবীর তলে গিয়ে বিচরণ করবে। প্রেম সে বলুন রাধে রাধে। এই অন্ধের মতো তুমি পৃথিবীতে গিয়ে বিচরণ করবে। যেহেতু তুমি আমাকে রাধা গোবিন্দের থেকে দূরভীত করেছো, আজ আমিও তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। আচ্ছা, একে অপরকে অভিসম্বোধন করে দুজন ক্রন্দন করতে শুরু করলেন। কি করে দিলাম ক্রোধবশ, ভগবানের থেকে দূরে থাকতে হবে। হঠাৎ দ্বন্দ্ব শুনে আমার প্রিয়তমার প্রিয়া দুজন বাইরে এসেছে। কি হলো, এত চিৎকার কেন? ললিতা আর উদ্ধব দুজনে সমস্ত কিছু ঘটনা প্রভুর সম্মুখে তুলে ধরছে। ভগবান রাধারানী এবং শ্রীকৃষ্ণ তিনি মৃদু মৃদু হাসি দিচ্ছে। কেন? আমরা যে বিষয়টাই চর্চা করছিলাম সেটাই হয়েছে। মানে ভগবান রাধা গোবিন্দ দুজন চেয়েছিলেন যে আমাদের নামের প্রচার ধরাধামে কে করাবে। প্রেম সে বলুন রাধে রাধে। এমন কি ভক্ত আছে যাকে ধরাধামে পাঠানো যায়? প্রভু মনে মনে হাসছে। রাধে, যেটা চেয়েছিলাম সহজভাবে হয়ে গেছে, আর চিন্তা নেই, আর বিচার করার দরকার নেই। তবে ভগবানের সম্মুখে যখনই বলছে তোমার থেকে দূরে হয়তো আমরা থাকতে পারবো না প্রভু, আমরা কি করে আবার তোমার সান্নিধ্যে আসবো? তখন ভগবান বলেছিলেন, হে ললিতে এবং উদ্ধব, ওই পৃথিবীতে বিচরণ করতে করতে যখন দুজনের সমাগমন হবে, দেখা হবে, তখন তোমরা আবার সেই ধামকে, পৃথিবী তলকে ছেড়ে আমাদের ধামে পৌঁছিয়ে যাবে। চিন্তা করো না। ঠিক আছে। আজ এই উদ্ধব তিনি অন্ধ হয়ে এক গরিব ঘরে জন্মগ্রহণ করেছে। অত্যন্ত গরিব। জন্মান্ধ ছিলেন সুরদাস, ছেলে হয়েছে এই খবর পেয়ে মাতা পিতা প্রথমে সন্তুষ্ট হয়েছে। পরবর্তীকালে যখনই জানতে পেরেছেন আমাদের সন্তান অন্ধ হয়েছে, তখন কষ্টের আর সীমা নেই, দুঃখের সীমা নেই। একদিন সুরদাসের পিতা তিনি রাজার ঘরে কাজ করতেন। এক রাজা সন্তুষ্ট হয়ে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। স্বর্ণ মুদ্রা এনে আজ সুরদাসের পিতা অতি প্রসন্ন। সুরদাসের মাকে ডেকে বলছে, শুনছো, আজ থেকে আমাদের ঘরে আর দুর্ভিক্ষ থাকবে না, আর দুঃখ থাকবে না। আজ রাজা মশাই অতি কৃপা করে আমাদেরকে স্বর্ণ মুদ্রা প্রদান করেছে। সকলে অনেক সন্তুষ্ট হয়ে গেলেন। সুরদাস তিনি ভগবানের নামে নিগম্য হয়েছে। আগেকার সময় ঘরে তাক থাকতো, মাটির ঘরে তাক বানানো থাকতো। সুরদাসের পিতা কি করলেন, ওই স্বর্ণ মুদ্রা নিয়ে তাকের পরে রেখে দিলেন। আগে তো আলমারি ছিল না, কোনো তিজোরি ছিল না, তাকের পরে রেখে দিলেন। সকালবেলায় উঠে একটা ভালো বস্তু পেলে পরে আমরা কিন্তু সবসময় খেয়াল রাখি কোথায় আছে, কেমন আছে। সুরদাসের পিতা সকাল হতে না হতে তাকের পরে হাত দিয়ে ভাবছে একটু স্বর্ণ মুদ্রাগুলো আবার দেখি তো। যখন হাত রেখেছে
স্বর্ণমুদ্রা সেখানে নেই। এবার তো বাবা দুঃখের সীমা নাই। প্রথমে ছিল গরিব ছিল, কিন্তু পাওয়া ধন হারিয়ে গেলে পরে কেমন দুঃখ হয়, মাথা পিটিয়ে পিটিয়ে কাঁদছে, হে ভগবান সুখ আমাদের কপালে সহ্য হবে না। চিৎকার করে করে মাতা পিতা ক্রন্দন করছে। সুরদাস বাবা পাশে এসে দাঁড়িয়েছেন, মা পিতা কিসের জন্য ক্রন্দন করছো? যে বস্তু আমাদের নয় সেই বস্তুটা যতই ইচ্ছা করো রাখতে পারবে না, কখনোই হাতে থাকবে না। দুঃখ করো না, ভাগ্যে ছিল না বলে হারিয়ে গেছে। এই অন্ধ একদম চুপ করে থাক। তোর জন্ম নেওয়ার পরে থেকে আমাদের কপাল থেকে দুঃখ সরছে না। একে তো তুই অন্ধপুত্র হয়ে জন্ম নিয়েছিস, বসে বসে খাস আবার জ্ঞান দিচ্ছিস। এইভাবে খুব কটু কথা বললেন। সুরদাস বাবা অতি কষ্টে মাতা পিতাকে বলছে, মা বাবা, যেহেতু সুরদাস বাবা চেয়েছিলেন যে ঘরে থেকে আমি কি করে বাইরে গিয়ে ভগবানের ভজন করব, গৃহত্যাগ নিজেই করতে চেয়েছিলেন। তবে মাতা পিতাকে ডেকে বলছে, মা বাবা এক কাজ করো, আমি বলে দিতে পারবো স্বর্ণ মুদ্রা কোথায় রাখা আছে। হ্যাঁ, স্বর্ণ মুদ্রার সন্ধান আমি বলে দিতে পারবো, কিন্তু তারপরে আমাকে ঘরে আটকাবে না, আমি মুক্ত হয়ে চলে যাব। ধনের লোভে মাতা পিতা বলছে, ঠিক আছে, এমনি তুই অন্ধ বসে বসে খাস, কোনো প্রয়োজন নেই তোকে দিয়ে, বলে দে কোথায় আছে, তুই কি বলতে পারবি। পিতাকেও ডেকে বললেন, পিতা তুমি ঘরের চালের পরে হাত দিয়ে দেখো, গিয়ে সেখানে স্বর্ণ মুদ্রা পেয়ে যাবে। রাতের বেলায় ইঁদুর এসে সেখানে নিয়ে রেখে দিয়েছে। সত্যিকারে পিতা দৌড়িয়ে গেলেন, যখনই হাত দিয়েছে স্বর্ণ মুদ্রাগুলো পেয়ে গেছেন। অতি সন্তুষ্ট ঘরে আসলেন। হ্যাঁ, সত্যি বলেছে সুরদাস, ঠিক বলেছে, আমরা পেয়ে গেছি সেই স্বর্ণ মুদ্রা, এই দেখো দেখো। সন্তুষ্ট হয়ে গেলেন। এবার সুরদাস বলছে, মা পিতা, আমি যে কথা বলেছিলাম তোমাদেরকে ওই ধনের সন্ধান বলে দিয়ে আমি ঘর ত্যাগ করে চলে যাব, আমাকে আজ্ঞা করো। এবার দেখুন, জগতের মানুষ কিন্তু বাবা চমৎকারকে নমস্কার করে। আপনি কতদূর ভক্তি ভজন জানেন সেটা দিয়ে কোনো প্রয়োজন নেই, আপনি একটু চমৎকার করিয়ে দেখাবেন, আপনার চরণ তলে হাজারো হাজারো মানুষ লুটপুট হবে। বলছে মানুষ চমৎকারকে নমস্কার করে। এখন সুরদাসকে ডেকে বলছে, বাবা যেহেতু আমরা মাতা পিতা কষ্ট পেয়ে দুই চার কথা বলেছি, তাই বলে তুই ঘর ত্যাগ করে চলে যাবি? না না বাবা, ঘর ছেড়ে যাস না, ঘর ছেড়ে যাস না। দেখো, আমাকে যদি না যেতে দাও এই স্বর্ণ মুদ্রা আবার হারিয়ে যাবে। তখন মাতা পিতা আবার চুপ হয়ে গেল। ধনাঢ্য হয়েছিলেন, লোভ হয়েছিল। পুত্রের যে কি প্রভাব, সুরদাসের কি প্রভাব ছিল, সেটা সেই মাতা পিতা বুঝতে পারলেন না, ছেড়ে দিলেন। চলে গেলেন আমার সুরদাস, হরিনাম করতে করতে বিচরণ করতে করতে জগৎ মাঝে ঘুরছে। যেহেতু সুরদাসের লীলাটা অনেক বড়, তিনি এক শ্রীনাথের মন্দিরে গিয়ে শ্রীনাথকে নিত্য প্রতি তার শৃঙ্গারের স্বরূপের বর্ণনা করে পদ গিয়ে শোনাতেন সুন্দর করে। যে ভগবান যেদিন মনে করুন পীতবস্ত্র ধারণ করে, সেদিন সুরদাস বসে চোখ বন্ধ অন্ধ মানুষ ওই পীতবস্ত্রের পদ গিয়ে শ্রীনাথকে শোনায়। সমস্ত গ্রামের মানুষ সুরদাসের পদে ধন্য হয়ে গেছে। এখন গ্রামের ছেলেরা একটু উদ্দণ্ড থাকে, মনে মনে ভাবছে সুরদাস যদি অন্ধই হবে তবে ভগবানকে নিত্য প্রতি কেমন শৃঙ্গার করা হয় এটা কি করে বলে দেয়, আমরা পরীক্ষা করতে চাই। তখন পূজারীকে ডেকে বলছে, পূজারী বাবা, আজ শ্রীনাথকে নগ্ন অবস্থায় রাখবে, শুধু ফুল দিয়ে সাজাবে, কোনো বস্ত্র পরিধান করাবে না। আজ দেখতে চাই সুরদাস কি করে বলে। সুরদাসের একে তো অন্ধ, আরো চোখ বেঁধে দিয়েছে, বেঁধে বসালেন মন্দিরে। বলো সুরদাস, আজ আমার শ্রীনাথ কেমন শৃঙ্গার করেছে? গ্রামের ছেলে পেলেরা বলছে। সুরদাস ঘাড়ের পর একটা গামছা থাকে না গ্রামের লোকে,
ওরকম একটা গামছা ছিল, গামছাটা নিয়ে এইভাবে হাসছে আর বলছে आज हरी बैठे हो नंगा मनंगा। प्रेम से बोलুন রাধে রাধে। সকলে অবাক হয়ে গেল, অন্ধ সুরদাস কি করে বলে দিলেন আজ হরি আমার নগ্ন অবস্থায়